ফিলিস্তিন শুধু ভূমি নয়, ইমানের পরীক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন এক ভূমিকে নিয়ে যা শুধু মাটি নয়, এটি নবীদের ভূমি, এটি বরকতের ভূমি, এটি শহীদদের রক্তে রঞ্জিত ভূমি। হ্যাঁ, আমি বলছি ফিলিস্তিনের কথা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সুবহান আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের কিছু সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন, যার আশপাশকে আমরা পবিত্র করে দিয়েছি। সূরা বনী ইসরাইল আয়াত ১। এটি ফিলিস্তিনের পবিত্র ভূমির কথা বলছে, যেখানে মসজিদুল আকসা অবস্থিত। এখনকার যুদ্ধ, নির্যাতন, দখল এসব শুধু রাজনীতি নয়, এটি ইমানের পরীক্ষা। ফিলিস্তিনিদের ওপর হওয়া প্রতিটি জুলুম, প্রতিটি নির্যাতন, প্রতিটি শহীদ, সেগুলোর সাক্ষী হচ্ছেন আসমানের ফেরেশতারা। এই কঠিন সময়ে আমাদের ইমানকে জাগ্রত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জালিম শাসকের বিরুদ্ধে একটি শব্দও না বলে চুপ থাকে, সে তার অপরাধে শরিক। তিরমিজি। তাই ফিলিস্তিনের পক্ষে আমাদের আওয়াজ তুলতে হবে। চুপ থাকা মানেই সমর্থন করা। আমরা যদি সরাসরি তাদের সাহায্য করতে না পারি, তাহলে অন্তত তাদের জন্য দোয়া করি, তাদের পক্ষে কথা বলি, সত্য তুলে ধরি এবং আর্থিক সহযোগিতার চেষ্টা করি। ছোট সাহায্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। হে মুসলিম উম্মাহ, ফিলিস্তিন একদিন বিজয় হবে, কারণ তাদের পাশে আছেন আসমান ও জমিনের মালিক। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই জালিমদের শাস্তি রয়েছে, আর মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। সূরা ফুরকান আয়াত ৫৯। আসুন আমরা অন্তত মন থেকে বলি, লাব্বাইকা ইয়া আল আকসা, লাব্বাইকা ইয়া ফিলিস্তিন। আল্লাহ আমাদের ফিলিস্তিনের পাশে থাকার তৌফিক দিন। আমিন। ফিলিস্তিনের জন্য আপনার সাধ্যমতো সাহায্য করুন। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন। আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।